আরএসএস এর লোক করেছে। আরএসএস বিশ্ব হিন্দু পরিষদের লোকেরা বাইরে থেকে ঢুকে পড়ে তারা ইচ্ছা করে করেছে এই প্রতিবাদকে কলুষিত করার জন্য। আগামী প্রজন্মের সঙ্গে যে প্রতারণা করেছেন নরেন্দ্র মোদী সরকারের শিক্ষা দপ্তর। শুভেন্দু অধিকারী উনি কি হিন্দু, উনি কি মুসলমান, উনি কি খ্রিস্টান, উনি কি জৈন, উনি কি সর্বোপরি উনি কি মানুষ? Subhendu Adhikari not only the simple person, he is the chief minister of the state. কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের জয় উল্লাসে আজ একেবারে এক বিশাল মশাল মিছিলের ডাক দিয়েছে প্রদেশ কংগ্রেস। ইতিমধ্যে সেই মিছিল আমরা দেখতে পেয়েছি একেবারে কলেজ স্কয়ার থেকে শুরু হয়েছে এবং মেয়র রোডে গিয়ে তাদের এই মিছিল শেষ হবে। এই মিছিলে উপস্থিত হয়েছেন সাধারণ সম্পাদক শুভঙ্কর সরকার থেকে শুরু করে একাধিক প্রদেশ কংগ্রেসের কর্মীরা। ঠিক তারা কি জানাচ্ছেন, আজকে তাদের এই জয় উল্লাসের কারণ কি, বিস্তারিত দেখুন। অব্যবস্থার দিকে চলে গেছে, যে কলুষিত হয়েছিল, বারংবার কেলেঙ্কারির মুখোমুখি হয়েছে, বারংবার 152 বার যে প্রশ্ন ফাঁস হয়েছে, এই বিষয়টা নিয়ে আমাদের আপত্তি আছে এবং এই শিক্ষা ব্যবস্থায় কলুষমুক্ত করার জন্যই আজ আমাদের এই পথে নামা। আমরা একটা আমরা স্টেপ এগোতে পেরেছি, সেটা হচ্ছে যে একটা সাফল্য এসছে যে শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছে, কিন্তু শিক্ষামন্ত্রী পদত্যাগ করা মানেই গোটা শিক্ষা ব্যবস্থা কলুষমুক্ত হয়ে গিয়েছে। তা আমরা এখনই বিশ্বাস করছি কয়েক মিনিটের মধ্যে। আমরা চাইছি পুরো বিষয়টার সর্বাঙ্গীন উন্নতি হোক এবং যেন এটা কোনোভাবেই আর বারংবার কার কোনো মায়ের কোল খালি না হয়। শিক্ষা হচ্ছে মানে একটা মিনিমাম প্রাপ্য জনগণের সরকারের কাছ থেকে রুটি কাপড়া ওর মাকানের পরবর্তীতে হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য। সেই শিক্ষা যদি কলুষমুক্ত না হয় তো ভবিষ্যৎ প্রজন্ম কীভাবে তৈরি হবে, দেশ কীভাবে এগোবে, কর্মসংস্থান কী করে তৈরি হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কী করে আমরা কি দিয়ে যাব। আমরা দেখুন, পার্সোনাল হোক যে কারণেই হোক, এ কথা শুনতে ভালো লাগলো না। উনি যদি লজ্জাতেও পড়ে থাকেন সেও ভালো। আমরা ওর এই পদক্ষেপকে সাধুবাদ দিচ্ছি। কিন্তু আরও কিছু আগে হলে তিনি ওর এবং ওর সরকারের সম্মান আর একটু বেশি বাঁচত। তো ধর্মেন্দ্র প্রধান যা বলছেন তাতে যাকে বলে ঘোড়াতেও হাসবে। ওনার অনেকদিন আগেই ইস্তফা দেওয়া উচিত ছিল। নিট পেপার যে কেলেঙ্কারি হয়েছে তারপরে 25 জন ছাত্রছাত্রী তারা আত্মহত্যা করেছেন। তার দায় নিয়ে তার অনেকদিন আগেই করা উচিত ছিল, তা তিনি করেননি। তাই দেশের ছাত্র যুব সমাজকে রাস্তায় নেমে আন্দোলন করে তাকে বাধ্য করতে হয়েছে এবং তিনি বাধ্য হয়ে আজকে সরকারের মুখ বাঁচাতে সে পদত্যাগ করেছে। এবং এটা খুব লজ্জার যে তাকে জোর করে বাধ্য করা হলো, তাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হলো। তিনি নিজে নিজে যদি চলে যেতেন ওনার সম্মানটা বাঁচত। দেখুন, প্রথমত গতকালের যে প্রতিবাদ সেটাতে সবাই ছিল। সেটাতে কংগ্রেসের বিভিন্ন সংগঠন ছিল, ছাত্রকা গ্রুপ ছিল, সিজেপি বলে যে নতুন দল হয়েছে তারাও ছিল, বামপন্থী ছাত্র যুব সংগঠন ছিল। এটা একটা সবাই মিলে প্রতিবাদ হয়েছে। কিন্তু আমরা নিজেরা যেটা আমরা করেছি প্রতিবাদ, সেই প্রতিবাদটা সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ আমরা করেছি এবং অধিকাংশ যারা ওখানে অংশগ্রহণ করেছে বামপন্থী ছাত্র সংগঠন বা ইত্যাদি যে ছাত্রছাত্রী যারা ছিল তারা কেউ এই ধরনের ঘটনা ঘটায়নি। আমি নিজে ওখানে ছিলাম, কি ঘটেছে আমি দেখেছি। কিছু বহিরাগত লোকজন সেখানে ঢুকেছিল, তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। সরকারের যেটা উচিত যে পুলিশের কাছে এখন ভিডিওগ্রাফি হয়, তারা ভিডিও দেখে যারা এই ধরনের হিংসা করেছে, যারা অছাত্র তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। কিন্তু শুভেন্দু অধিকারী বা যে পার্টিটা তারা করছে, সে করে বিজেপি, তারা দেশের আইন কানুন সংবিধান কিছুতে বিশ্বাস করে। এই গুন্ডা আইন বলে যে আইনটা এসছে, আমি আপনাকে বলে রাখছি এই আইনটা কদিনের মধ্যে হাইকোর্টে চ্যালেঞ্জ হবে এবং এই আইনটা বাতিল হয়ে যাবে। এই আইনটা সংবিধান সম্মত নয়। আর তারা
যারা করেছে তারা কারা করেছে এটা আগে চিহ্নিত করতে হবে। আমি বলতে পারি আরএসএস এর লোক করেছে। ছাত্রদের ওপরে অত্যাচার, মানুষের সঙ্গে দুর্ব্যবহার, পুলিশ প্রশাসনের অরাজকতা, এইসব করে ওনার এখন হঠাৎ মনে পড়েছে। সারা ভারতবর্ষের থেকে দাবি উঠেছিল এই যে আগামী প্রজন্মের সঙ্গে যে প্রতারণা করেছেন নরেন্দ্র মোদী সরকারের শিক্ষা দপ্তর, তার নৈতিক দায় মাথায় নিয়ে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা করতে হবে। উনি জানতে পেরেছিলেন গণ আন্দোলনের রূপ নেবে যে ঘটনা ঘটছে, তাই ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন, কোনো পার্সোনাল কারণ নয়। দেখুন, পুলিশ প্রশাসন বা সাংবাদিকদের ওপরে আক্রমণ আমি নৈতিকভাবে সমর্থন করতে পারি না। আমরাও আন্দোলন করছি, এখন কংগ্রেসেরও মিছিল বেরোবে। পুলিশ প্রশাসনের সঙ্গে আমার তর্ক বিতর্ক হতে পারে, সাংবাদিকরা আমাকে কড়া কড়া প্রশ্ন করতে পারে, কিন্তু সরকার বিরোধী আন্দোলনে সাংবাদিকরা এসে যদি ফটো তুলতে যায়, তাদের মারধর করা হয়, সেটা অনভিপ্রেত। আমি তীব্র ধিক্কার জানাই। তবে পাশাপাশি এটাও দেখতে হবে এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কিনা, কোনো লোক ঢুকিয়ে দেওয়া হয়েছে কিনা। আমি জাতীয় কংগ্রেসের কর্মী, আমি এই ধরনের কোনো বক্তব্যকে সমর্থন করি না। এটা সর্বৈব মিথ্যা। গোটা ভারতবর্ষব্যাপী রাহুল গান্ধীর নেতৃত্বে একটা জনজাগরণ সৃষ্টি হয়েছে অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, এবং রাহুল গান্ধী সেই আন্দোলনকে গোটা ভারতবর্ষে ছাত্রদের মধ্যে দলমত নির্বিশেষে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছেন। সেইটার সুবাদে গোটা ভারতবর্ষে ছাত্র সমাজ যে আজ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, সেই প্রতিবাদী আন্দোলনের কাছে, চাপের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে সরকার, যার জন্য তাকে রিজাইন করাতে বাধ্য হয়েছে। আমার মনে হয় তিনি মাননীয় মুখ্যমন্ত্রী অনেক দায়িত্বশীল হওয়া উচিত মন্তব্য করার ক্ষেত্রে। তার এই মন্তব্য সঠিক বলে মনে হয় না।